নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের বধিকাননে, পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে গত 9ই আগস্ট ঘটে যাওয়া সোদপুরের নির্যাতিতার নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে অনড় প্রতিবাদী আন্দোলন চলছে শহর কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়। আর প্রতিবাদীদের কণ্ঠস্বর বা প্রতিবাদীদের ভাষা একই হলেও বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে। একেবারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব সামনে, আর রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান প্রত্যাখ্যান করেও কিন্তু প্রতিবাদীদের কণ্ঠস্বর আরজিকর কাণ্ডে জেগে উঠেছে চারিদিকে। আমরা প্রথমে দেখেছি হুগলি জেলায় শুরু হয়েছে, কিন্তু এবার সেই আঁচ কিন্তু পড়লো আমাদের পানিহাটিতেও। পানিহাটির বধিকানন ক্লাবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। বধিকানন ক্লাব দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেও এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করা হলো। এই প্রথম পানিহাটিতে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান প্রত্যাখ্যান করা হলো। আপনারা এই মুহূর্তে সেই বধিকানন ক্লাবের ছবিটা দেখছেন। কত বছর ধরে পুজো হয়, কেনই বা প্রত্যাখ্যান, আমরা অবশ্যই পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বধিকানন ক্লাবে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। 36 বধিকানন সোদপুর। এই গত কত বছর ধরে পুজো হয় আপনাদের? কত বছর ধরে পুজো? 24 বছর। অনুদান এবছর আপনারা পুজোর অনুদান প্রত্যাখ্যান করছেন কেন, কিসের জন্য? এই তিলোত্তমার যে নৃশংসভাবে হত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা এবার অনাড়ম্বর পূজা করব। আমরা অনুদানের পুজো আমাদের আর দরকার নেই। আমরা অনাড়ম্বরভাবে এতকাল যেভাবে করে এসেছি সেভাবেই শুধু পুজোটাই করব, উৎসব করব না। মানে উমার আরাধনা হবে, কিন্তু আড়ম্বরের বাদ থাকবে। হ্যাঁ, বাদ থাকবে। সেটা কি মানে আরজিকরের প্রতিবাদ, যে বিচার প্রতিবাদ আন্দোলন হচ্ছে, সেটাই আমাদের সায় দিচ্ছে না আসলে। মানে এই যে পুজোর অনুদানটা বাদ দিলেন, প্রথম পানিহাটিতে পথ দেখালেন আপনারা। আমরা যদিও জানি যে হুগলি জেলা থেকে শুরু হয়েছে, এই আজ উত্তরবঙ্গে ছড়িয়ে পড়েছে, এবার কিন্তু প্রথম পানিহাটিতে। কি বলতে চান বাকি পুজোর উদ্যোক্তাদের, কি বলতে চান? দেখুন, এটা তো আমার তাদের জন্য একটাই বার্তা হবে যে সকলকেই সমব্যথী হতে হবে। কারণ এটা যদি স্বাভাবিক মৃত্যু হতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা তো অস্বাভাবিক মৃত্যু। এতে কোনো আমরা উৎসবের সঙ্গে একটা আনন্দের যোগ থাকে। আমরা এ ব্যাপারে আনন্দ করতে পারছি না। এবার আমাদের মনে আনন্দ নেই, তাই আমরা মনে করি আমরা ফেরত দিচ্ছি। এখন যে মনে করবে সে ফেরত দেবে। আমাদের ক্লাব এই অনুদান নেব না। কত বছর ধরে পাচ্ছিলেন অনুদান? যখন থেকে চালু হয়েছে তবে থেকেই। কি বলবেন, কেন অনুদান প্রত্যাখ্যান কেন? আর পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, এখনো পর্যন্ত সেরকম মানে কোনো প্যান্ডেলও দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যান্যবার এই সময় তো পুজো শুরু হয়ে যায়, পুজোর কাজকর্ম বা পুজোর প্যান্ডেল শুরু হয়ে যায়, কিন্তু এবছর সেটাও দেখতে পাচ্ছি না কেন? বর্তমান পরিস্থিতি যেরকম, সেই অনুযায়ী আমাদের কারোরই বিবেক বা মন যাই বলুন না কেন সায় দিচ্ছে না যে আমরা আনন্দ উৎসবে মেতে উঠবো। তবে হ্যাঁ, উমার আরাধনা হবেই, কারণ উমা প্রত্যেক বছর যেরকম আসে এই বছরও আসবে। উমাকে যেরকম ভাবে আমরা স্বাগতম প্রত্যেকবার জানাই, আরাধনা করি, সেভাবেই আমরা করব। কিন্তু অনুদান নেওয়ার ব্যাপারে আমাদের সকলেরই একই মতামত যে আমরা হয়তো এবারে সেটা নিতে পারবো না, বা পারিনি বলেই নেইনি, কারণ বিবেক আমাদেরকে সায় দিচ্ছে না। বিবেকেরও তো একটা ব্যাপার থাকে, শুধু উৎসব করব বললেই সবাই জামা কাপড় পরে উৎসব করতে বেরিয়ে গেলাম, সেটা তো হয় না। বিবেকেরও সায় লাগে। তো যেখানে চারিদিকে দুঃখের একটা পরিস্থিতি, সেখানে আমরা কিভাবে এটাকে সায় দিই? সেই জন্যই আমাদের এইবারের সকলের অভিমত নিয়ে, সকলের ইচ্ছাতেই আমাদের এটা আমাদের পদক্ষেপ যে আমরা অনুদান এবারে নেব না। মানে আপনারা যারা পথে মিছিল মিটিং হচ্ছে, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ 8 থেকে 80 প্রত্যেকেই পথে নামছে, আমরা দেখতে পাচ্ছি। কোথাও বিক্ষোভ হচ্ছে, কোথাও মৌন মিছিল হচ্ছে। আপনাদের প্রতিবাদটা এভাবেই অনুদান ফিরিয়ে দিয়ে? হ্যাঁ, প্রতিবাদের ভাষা এক একজনের এক এক রকম।
আপনার অন্যান্যদের যেরকম হতে পারে আমাদেরও অন্যরকমও হতে পারে। শুধু এই একমাত্র বোধিকানন ক্লাব থেকেই যে আমরা প্রতিবাদ জানাচ্ছি তা নয়, আমরা এক একজন নাগরিক হিসেবে যেখানে যেরকম ভাবে পারছি প্রতিবাদ জানাচ্ছি, কারণ এই ঘটনা মর্মান্তিক। একজন নাগরিক হিসেবে সকলের সামনে এগিয়ে আসা উচিত এবং সেইভাবেই আমরা সবাই যেভাবে পেরেছি এগিয়ে এসেছি, তার মধ্যে এটাও একটি। আমরা পুজো উদ্যোক্তাদের সাথে কথা বললাম, আমরা মহিলাদের সাথে কথা বললাম, আর এবার আমরা সরাসরি কথা বলবো বোধিকানন ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে। দীর্ঘদিনের পুজো, আপনিও একজন প্রবীণ মানুষ, যবে থেকে এই অনুদান চালু হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা পাচ্ছেন, কিন্তু এবছর আপনারা অনুদান প্রত্যাখ্যান করছেন, পানিহাটিতে প্রথম, কেন? দেখুন, উৎসবের সার্থকতা জাঁকজমকে নয়, মানুষে মানুষে প্রীতির সম্পর্ক রচনায়। আমি মনে করি যে টাকায় উৎসব হচ্ছিল এত বছর, চলে যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল না কিছু, যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দিতে আরম্ভ করলেন, দেওয়ার পরে কিছুটা সুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু এইবারে যে অবস্থাটা হলো সেটা তো কাম্য ছিল না। আপনারা শুনেছেন যে আমাদেরই কন্যাস্থানীয় যে লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক তিলোত্তমা, তাকে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হলো, এটা কাম্য ছিল না। এবং তার প্রতি আমরা এত সংবেদনশীল হয়ে পড়েছি এই ঘটনায়, এবং এর ব্যাপ্তিটা দেখে আমরা মনে করেছি, এবং এটা আমরা সমবেত সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে আমরা অনুদান প্রত্যাখ্যান করছি। সকলে মিলে, এলাকার যত আমাদের আছে নাগরিক, সকলের সম্মতি নিয়ে আমরা এইবারে অনুদানটা প্রত্যাখ্যান করছি। এর পরিবর্তে যদি শাসক দলের তরফ থেকে কোনো কিছু বলা হয় বা কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাতেও আপনারা সেটাও একসাথেই লড়বেন? হ্যাঁ, একসাথে লড়বো, এবং আমাদের এর জন্য বলে দিচ্ছি যে মাননীয়ার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা নিতে পারছি না। এর আগে উনি তো চালু করেছিলেন এবং এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। এইবারে যে ঘটনা ঘটলো সেটা তো কাম্য ছিল না, হয়েছে, এবং এই জন্য আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং পরিবেশের সঙ্গে সঙ্গতি রেখে আমরা এবারে। আপনারা জানেন যে তিলোত্তমাও গত 2 বছর ধরে তার নিজের বাড়িতে দুর্গাপুজো করতেন নিজে হাতে, তার মা কিন্তু এমনটাই জানিয়েছেন। তাই তিলোত্তমার মাও জানিয়েছেন যে তার বাড়ির কিন্তু প্রদীপ নিভে গেছে। সেই সমব্যথী হয়েই পানিহাটির ঘরের মেয়ের বিচারের দাবিতে অনড় প্রতিবাদীরা তাদের এবার পুজোর অনুদান প্রত্যাখ্যান করে এভাবেই প্রতিবাদ জানাচ্ছে বোধিকানন ক্লাব। আমরা কথা বলবো ক্লাবের আরেক সদস্যের সাথে। তিলোত্তমার বাড়িতেও পুজো হতো, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন, কিন্তু সেই তিলোত্তমার পুজো এবছর থেকে আর হবে না, মা তেমনটাই বলেছেন। তার সমব্যথী হয়েই কি এই আপনাদের অনুদান? অবশ্যই। দেখুন, এই নৃশংসতম ঘটনা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। তিলোত্তমার বিচারের দাবিতে সারা পৃথিবীতে, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থান, সে আমাদের মেয়ে। এক কথায় বলতে পারি, আমাদের অনুভূতি, আমাদের পল্লীবাসীর অনুভূতি, আমাদের মেয়ে মারা গেছে, তার অশৌচ চলছে। যতক্ষণ না আমরা সুবিচার পাবো, যতক্ষণ না আমরা সুবিচার পাচ্ছি, অন্তত সেই সুবিচার পাবো এই আলোক রেখাগুলো দেখতে পাচ্ছি, ততক্ষণ আমরা এই অশৌচ পালন করব, এই আনন্দ উৎসবে আমরা নাই। এবং সেই কারণেই আমরা এবছর সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব সংক্ষিপ্তভাবে মায়ের পুজো করব। সেই জন্যে অতিরিক্ত অর্থ বা অন্য কিছুর প্রয়োজনও আমাদের নেই। এবং আজকে প্রায় অধিকাংশ বঙ্গবাসী তারা নিজের মতন করে, নিজেদের মতন করে, সমস্ত পেশার লোক তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের পল্লীবাসীরাও বিভিন্ন সময়ে ওই পানিহাটির তিলোত্তমা মোড় থেকে ওখানে সংহতি জানানোর থেকে শুরু করে, ক্লাবে মোমবাতি জ্বালানোর থেকে শুরু করে, প্রত্যেকেই তাদের নিজের মতন করে প্রতিবাদ জানাচ্ছেন। আমরাও প্রতিবাদের একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসাবে আমরা এটা গ্রহণ করেছি। হ্যাঁ, এর জন্যে যদি আমাদের কোনোভাবে শাসক কুল বলুন বা অন্য কোনো কুল বলুন, যেখান থেকে যদি কোনো প্রতিরোধ আসে,
এই দায় আমাদের। আমরা সবাই মিলে একত্রে এই সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত পল্লীবাসী এই সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত পল্লীবাসীর দায়, আমরা সবাই একসাথে হয়ে লড়বো যদি আমাদের কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আমরা প্রবীণ প্রজন্মের সাথে কথা বললাম, তবে নবীন প্রজন্মের যেহেতু আনন্দটা একটু বেশি, তারা আরো অনেক উৎসব আনন্দেই সাধারণত আড়ম্বর করে থাকে দুর্গাপুজোয়, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। কিন্তু এবছর আড়ম্বরহীন দুর্গাপুজো হবে বোধিকানন ক্লাবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবার আমি কিন্তু একজন নবীন প্রজন্মের কথা শুনবো। এই যে আড়ম্বরহীন পুজো হবে, মানে সেই উৎসব, সেই জৌলুস, সেই আলোর ছটা থাকবে না, তাতে মানে কতটা মত আছে, কি বলবেন আপনি, কেমন লাগছে? আমার মতামত থাকার সবচেয়ে বিশেষ কারণ হচ্ছে যে তিলোত্তমা, যার এরকম মর্মান্তিক দুর্ঘটনা যার সাথে করেছে, সে আমার ব্যাচমেট ছিল। আচ্ছা, সবচেয়ে বড় জিনিস যেটা, তো স্কুল আলাদা ছিল ডেফিনেটলি, বাট ব্যাচমেট। তো অবশ্যই একটা টাইম থেকে তাকে আমি স্কুল লাইফ থেকেই চিনতাম। আচ্ছা। তো সেই জায়গাটা থেকে এটা আমার কাছে বলার মতো ভাষা নেই আমার কাছে যে কিভাবে, মানে মানে আপনার বন্ধুর, আপনার হ্যাঁ সহপাঠী। হ্যাঁ সহপাঠী এক জায়গা থেকে দাঁড়িয়ে, এবং যে জিনিসটা হয়েছে অবশ্যই এটা একটা মানে আমাদের রাজ্যের বলতে গেলে ব্যর্থতা, আমাদের শিক্ষার ব্যর্থতা এবং সব দিক থেকে ব্যর্থতা, এবং আমাদের সবার প্রতিবাদ গর্জে হয়ে ওঠা উচিত এই জায়গায় দাঁড়িয়ে। কারণ এটা শুধুমাত্র একটা মেয়ের যে হয়েছে এই জিনিসটা সেটা নয়, এটা কিন্তু মানে জাস্ট এটা পোর্ট্রে করে সিস্টেমের কাছে, সিস্টেম ফেলিওর, সিস্টেম প্রোটেকশন দিতে ফেলিওর, সিস্টেম প্রপারলি হ্যান্ডেল করতে সবকিছু ফেলিওর, করাপ্টেড সিস্টেম। আর সেই কারণে প্রতিবাদ সিস্টেমকে মানে বদলানোর দায়িত্ব জনগণের। জনগণই গণতন্ত্রের প্রথম কথা এবং শেষ কথা। এটা বোঝানোর তো অবশ্যই একটা দায়িত্ব জনগণকে নিতে হবে। আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। এইটাই তার প্রতিবাদের রূপ। হ্যাঁ, এটা প্রতিবাদের একটা প্রথম পদক্ষেপ। এরপরে যদি এর থেকে করো নিতে হয়, তার জন্য প্রস্তুত আছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বোধিকানন ক্লাবে একদম ফাঁকা শুনশান, যেখানটায় মা উমার আরাধনা হয়, মৃন্ময়ী মূর্তি যেখানে অধিষ্ঠান করে, সেখানে এখনো কোনো আয়োজন হয়নি। অর্থাৎ উমার আরাধনা হবে বটে, কিন্তু সেটা উৎসব আড়ম্বরের মধ্যে দিয়ে নয়, এমনই সিদ্ধান্ত নিয়েছে বোধিকানন ক্লাব। নবীন প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ, আমরা প্রত্যেকের কথা শুনলাম। প্রত্যেকে এভাবেই এবছর তারা অশৌচের মধ্যে দিয়ে এবারের দুর্গোৎসব পালন করবে। যেহেতু আমরা জানি যে পারিবারিকভাবে কোনো রকম কেউ মারা গেলে আমরা অশৌচ পালন করি, সেই বছর কিন্তু আমরা কোনো পুজো আর্চা থেকে শুরু করে কোনো আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করি না। ঠিক সেভাবেই আরজি করের নির্যাতিতা ঘটনাচক্রে আমাদের সোদপুরের বাসিন্দা, সোদপুরের ঘরের মেয়ে। আমরা এখানে কিন্তু তার একজন সহপাঠীকেও পেয়ে গেলাম। আলাদা আবেগ, আলাদা যন্ত্রণা, আলাদা ভাবে এবার পানিহাটিতে প্রথম আমরা দেখতে পেলাম একটি দুর্গা পুজো কমিটি, তাদের সরকারি যে অনুদান দীর্ঘ একদম প্রথম থেকে 2020 সাল থেকেই তারা পেয়ে আসছে, এবছর তারা সেই অনুদান একেবারে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলেন। তারা জানালেন যে এই অনুদানে তাদের অনেকটা সাহায্য হতো বটে, আড়ম্বর হতো বটে, কিন্তু এবছর তাদের মেয়ের মৃত্যু হয়েছে, যাতে তারা অশৌচ পালন করছেন, খুব স্বাভাবিকভাবেই সেখানে উৎসবের আড়ম্বর থাকবে না। এই সিদ্ধান্ত তারা সকলে মিলে নিয়েছেন, এবং এই সিদ্ধান্তের যদি কোনো প্রতিরোধ হয়, শাসক দলের তরফে যদি কোনো রকম প্রতিরোধ আসে বা কোনো রকম বাধা আসে, তাহলেও কিন্তু তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার প্রতিবাদ জানাবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। এবং তারা অনড়, এভাবেই তারা প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুললেন আরজি কর কাণ্ডে। আমরা দেখতে পেলাম যে একেবারে হুগলি থেকে শুরু হয়েছে এই অনুদান প্রত্যাখ্যানের বার্তা, সেটা আমরা কিন্তু দক্ষিণবঙ্গ ছাড়িয়ে উত্তরবঙ্গে পৌঁছেছে। কিন্তু এই প্রথম পানিহাটির মাটিতে বোধিকানন ক্লাব পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো। মা উমার আরাধনা হবে বটে, কিন্তু ঘরের উমার বিচার যতক্ষণ না তারা পান, ততক্ষণ তারা পুজোর উৎসবে মাতবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পানিহাটির নির্যাতিতা, সোদপুরের নির্যাতিতা তাদের ঘরের মেয়ে, আর ঘরের মেয়ের এহেন নারকীয় হত্যাকাণ্ডের তারা অশৌচ পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই তারা উৎসবে মাতবেন না।
উমার আরাধনা করবেন, কারণ মা উমা বছরে একবারই আসে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, তাই আরাধনা করবেন কিন্তু একেবারেই অনাড়ম্বর ভাবে। সে কারণেই বোধিকানন ক্লাব পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে তারা কিন্তু এই প্রথম পুজোর অনুদান প্রত্যাখ্যান করে পানিহাটিতে সাড়া ফেলে দিল। আমরাও কিন্তু আরজি কর কাণ্ডের বিভিন্ন খবরের আপডেট আপনাদের ধারাবাহিকভাবে তুলে ধরছি। গ্রেপ্তার যারা হচ্ছেন বা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সিবিআই এর তরফে, রাজ্য সরকারের তরফে, এমনকি সুপ্রিম কোর্টের তরফে, আমরা কিন্তু প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। তাই সব খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। পাশাপাশি অবশ্যই ফলো করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।